আরে ভাবি, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। ভাবি কেমন আছেন আপনি? বসেন ভাবি, বসেন বসেন। না ভাবি, আজকে আর বসতে আসিনি। আজকে আপনাকে একটা সুখবর দিতে আসলাম। এই যে নিন মিষ্টি। কি সুখবর ভাবি? উমা ভাবি, আপনি জানেন না, আমার ছেলে তো গোল্ডেন পেয়েছে এসএসসি পরীক্ষায়। আরে ভাবি আর বলেন না, আমার ছেলে তো আপনি জানেনই, সব সময় সে গোল্ডেন পায়। গোল্ডেন ছাড়া তার কখনো রেজাল্টই আসে না। আপনার ছেলের রেজাল্ট কেমন হয়েছে? ভাবি, আমার ছেলে তো আসলে A+ পেয়েছে। A+ ঠিকই আছে, কিন্তু গোল্ডেনটা আর কি একটু বেশি, কি বলবার। আচ্ছা ভাবি, আপনি থাকেন, আজকে আর বসার সময় নাই, আমাকে আরো অনেক বাসায় যেতে হবে, মিষ্টি দিতে হবে। থাকেন তাহলে, বাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আবার আসবেন, ভালো থাকবেন। এই নসু, এদিকে আয় তো। হ্যাঁ মা, ডাকছিলে আমাকে? তুই এসএসসিতে কত পেয়েছিস যেন? কেন মা, তুমি জানো না আমি এসএসসিতে A+ পেয়েছি? হ্যাঁ A+, সামান্য A+। পাশের বাসার পল্টুর মা এসেছিল মিষ্টি দিতে, তার ছেলে পল্টু গোল্ডেন A+ পেয়ে। আরে পল্টু গোল্ডেন A+ পেয়েছে তো কি হয়েছে? আমি তো বললামই তোমাকে যে এবার এসএসসির প্রশ্ন অনেক কঠিন হয়েছিল। পরীক্ষার প্রশ্ন কঠিন মানে? পরীক্ষার প্রশ্ন কঠিন তো কি হয়েছে? তুইও ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছিস, পল্টু ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছে। পল্টু কি গোল্ডেন পায় নাই? তুই কেন গোল্ডেন পেলি না? তাহলে এখন পল্টুর মার সামনে এবং কলোনির আর মানুষের সামনে আমি মুখ কিভাবে দেখাবো? তুমি কি জানো গোল্ডেন A+ কখনোই কোনো সার্টিফিকেটে তো লেখাই থাকে না। তাহলে গোল্ডেন A+ পেলে কি, না পেলে বা কি? এই গোল্ডেন A+টা বানাইছে পাশের বাসার কাকিমারা। আর আপনাদেরকে বলছি, কখনোই পাশের বাসার কাকিমার কোনো ছেলে বা কোনো মেয়ে কেমন রেজাল্ট করেছে তার সাথে নিজের ছেলে বা মেয়েকে জাজ করবেন না।